মাই ওয়ার্ড ইজ ইম্পর্টেন্ট, নট মাই ব্যাকগ্রাউন্ড। এই যে ভিডিওটা তুমি দেখছো, এই ভিডিওটাও তুমি শুধুমাত্র আমার কথার জন্যই দেখবে। এই ভিডিওটাও তুমি সেই পর্যন্ত দেখবে যতক্ষণ পর্যন্ত তোমার কাছে আমার কথাটাকে ভ্যালুয়েবল মনে হবে। তুমি তাকিয়ে থাকবে না আমার ব্যাকগ্রাউন্ডে কি আছে, তুমি তাকিয়ে থাকবে না আমার ব্যাকগ্রাউন্ডে নয়েজে কি আছে, কারণ বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে। আর এই বৃষ্টির ভেতরেও আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট একটা ভিডিও। আমি যদি এখন চিন্তা করি যে আমার ব্যাকগ্রাউন্ডে বৃষ্টির নয়েজ, বৃষ্টি থামবে, তারপর আমি ভিডিও করব, এইটা অ্যাট লিস্ট 3 থেকে 4 দিনের ব্যাপার। কারণ বাংলাদেশের অবস্থা এখন ভীষণ খারাপ, প্রত্যেকটা অঞ্চলে বন্যা হচ্ছে এবং লাগাতার বৃষ্টি হয়ে যাচ্ছে, যেটা আমরা ছোটবেলায় পড়েছিলাম যে ইট হ্যাজ বিন রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস, সেইটাই এইবার পুরোপুরি প্রতিফলন হয়েছে। যদিও বাংলাদেশে সবসময় এই জুলাই আগস্ট এই সময়টাতে এই ধরনের বৃষ্টিপাত হয়ে থাকে, তবে এইবারের ভয়াবহতাটা খুবই বেশি। তোমার যেমন দেখা দরকার নাই যে এই ভিডিওতে দেয়ালের রংটা কেমন, এই ভিডিওতে আমি কোন কালারের পর্দাটা ইউজ করছি, এই ভিডিওতে ব্যাকগ্রাউন্ডে কি বৃষ্টির নয়েজ হচ্ছে নাকি ধুমতানা কোনো গানের সাউন্ড হচ্ছে, ঠিক তেমনি তোমার লাইফের ব্যাকগ্রাউন্ডে কি আছে নোবডি কেয়ার। তোমার লাইফের ব্যাকগ্রাউন্ডে কি আছে, তোমার বাবার কতটুকু সম্পদ আছে, তোমার চাচার কতটুকু জমি আছে, তোমার দাদার কত কৃষিজ জমি আছে, নোবডি ওয়ান্টস টু নো। কেউ জানতে চাইবে না। আমরা যখন ইন্টারভিউ বোর্ডে আমরা যখন নিজেকে রিপ্রেজেন্ট করি, যখন আমাদেরকে বলা হয় যে সে অ্যাবাউট ইয়োরসেলফ, তখন আমরা কি কি বলি? একাডেমিক অর্জনগুলো বলি, আমরা আমাদের এক্সট্রা কারিকুলার অর্জনগুলো বলি, আমাদের নিজেদের স্কিলগুলো নিয়ে কথা বলি। সেখানে কি কখনো আমি এইটা বলি আমার বাবা একজন সচিবে আছেন? তো কখনো কি আমরা এইটা বলি আমার মা একজন ডাক্তার? নো। আর খুব বড় পজিশনে কেউ তোমাকে এই প্রশ্নটা কখনোই করবে না। কিন্তু ছোটবেলা থেকে সেই গদবাঁধা পড়াশোনার মাধ্যমে আমাদের ভেতরে এইটা ঢুকিয়ে দেওয়া হয়েছে, যখনই তুমি তোমার অ্যাবাউট সেলফ লিখতে যাবে, তোমাকে তোমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে লিখতে হবে। এইটা বাস্তব জীবনে কখনোই কাজ করবে না, কখনোই না। মিলিয়ে নিও। কোথাও তোমাকে তোমার ব্যাকগ্রাউন্ড, তোমার বাবা মায়ের পড়াশোনা, তোমার দাদা বাড়ির সম্পদ, এগুলো নিয়ে কেউ জাজ করবে না। প্রত্যেকটা মানুষ তাদের নিজেদের লাইফে বিজি, তারা প্রত্যেকে চায় তোমার সম্পর্কে জানতে, তোমাকে দিয়ে তাদের যতটুকু ভ্যালু অ্যাড হবে তারা ঠিক ততটুকুই গ্রহণ করবে। সবসময় অন্যের কাছে নিজের ব্যাকগ্রাউন্ডে কি বলবো, নিজের সম্পর্কে কি বলবো, আমার বাবা এইটা করে, আমার মা কিছু করে না, গৃহিণী, এই যে একটা ইনসিকিউরিটি আমাদেরকে ভেতরে সবসময় তটস্থ করে রাখে। আমরা কখনোই কোনো বড় জায়গায় নিজেদেরকে মেলে ধরতে পারি না, কারণ আমাদেরকে ছোটবেলা থেকে এইটাই শিখিয়ে দেওয়া হয়েছে যে স্টেজে উঠে তোমাকে তোমার পরিচয়ের সাথে তোমার বাবা মায়ের পরিচয় দিতে হবে। কেন? হ্যাঁ, আমার বাবা মায়ের পরিচয় নিয়ে আমি গর্বিত, অবশ্যই গর্বিত, বাট আমি কি, আমার যোগ্যতা কতটুকু, আমি কি পারি, আমি আপনার কোম্পানির জন্য, আমি আপনার জন্য কতটুকু ভ্যালু অ্যাড করতে পারবো, এইটা সম্পূর্ণ আমার নিজের। এমন অনেক বড় বড় পজিশন আছে যে এখানে তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড শুনলে তারা নাক ছিটকায় এবং কি সেখান থেকে ক্যান্ডিডেটের প্রার্থিতা পর্যন্ত বাদ করে দেওয়া হয়। তাহলে কি দরকার আছে আমার নিজের ব্যাকগ্রাউন্ড নিয়ে আমার এতটা ইনসিকিউরিটি ফিল করার? তুমি যদি সেখানে ইন্টারভিউ বোর্ডকে বোঝাতে পারো যে তুমি তোমার জায়গায় ক্যাপেবল, তুমি তাদের জন্য ভ্যালু অ্যাড করতে পারবে, দে উইল চুজ ইউ। বাট তুমি যদি সেখানে তোমার যোগ্যতা নিয়ে নিজের ভেতরে ইনসিকিউর ফিল করো, তুমি যদি মনে করো যে না আমার তো এরকম না, আমি সেরকম না, আমি প্রিভিলেজড ফ্যামিলি থেকে বিলং করি না, তোমার ভেতরে ভেতরে তুমি ইনসিকিউর, তুমি নার্ভাস, তোমার প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে গিয়ে তুমি নার্ভাস ফিল করবে এবং তারা বুঝে যাবে তোমার ভেতরে কনফিডেন্সের অভাব আছে, এইটা তারা ধরে ফেলবে। আর কনফিডেন্সের অভাব থাকলে পৃথিবীতে কোথাও তুমি জায়গা পাবে না, না তুমি সেটা রিলেশনশিপে, না তুমি সেটা ইন্টারভিউ বোর্ডে, কিংবা তুমি তোমার নিজের কোনো ক্যারিয়ার পারপাসে, কোথাও না। কনফিডেন্স এমন একটা জিনিস, কনফিডেন্স থাকলে না মিথ্যেকেও সত্য প্রমাণ করা যায়। তুমি জানো কিছু কিছু মানুষের ভেতরে দেখবে এই গুণটা ভীষণ ভাবে থাকে, তারা মিথ্যেকে এমন ভাবে রিপ্রেজেন্ট করে তুমি ধরতেই পারবে না যে তারা মিথ্যে বলছে। এইটা তাদের একটা স্কিল, কারণ তারা ভেতরে ভেতরে নিজেদেরকে নিয়ে কনফিডেন্স যে আমি যে কথাটা বলবো এটা অন্য মানুষ বিশ্বাস করতে বাধ্য। শুধুমাত্র এই একটা স্কিল
তারা লাইফের অনেক কিছু অ্যাচিভ করতে পারে যেগুলো তুমি দক্ষতা যোগ্যতা থাকা সত্ত্বেও হাত থেকে ছিনিয়ে নেওয়া যাবে। সো তোমাকে সবসময় এইটা মনে রাখতে হবে যে আমার পৃথিবীতে আমি বিলং করি, আমার পৃথিবীতে আমি এক্সিস্ট করি, আমার যোগ্যতা, আমার দক্ষতা, আমার ভ্যালু আমি নিজে ক্রিয়েট করব। আমার বাপ দাদার সম্পদ, আমার বাবা মায়ের ক্যারিয়ার, আমার বাবা মায়ের সামাজিক মর্যাদা কখনোই আমার যোগ্যতার প্রমাণ হতে পারে না। আমার যোগ্যতা আমার নিজে, আমার যতটুকু ততটুকু সম্পূর্ণই আমার নিজে। এইখানে কারোর কোনো দায়বদ্ধতা নেই। আমার বাবা মায়ের সামাজিক পদমর্যাদা যদি ছোট হয় সেইটা তাদের জীবন, আমার জীবনে আমি কি করব এটা আমার। এখন তোমরা হয়তো বলবে যে আপু তুমি তো অনেক ভিডিওতে বলেছো যে ব্যাকগ্রাউন্ড ম্যাটার করে, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ম্যাটার করে, তুমি যখন একজনকে চুজ করবে পার্টনার হিসেবে তখন তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড অ্যানালাইসিস করে নাও। ইয়াস, দেখো দুইটার মধ্যে কিন্তু একটা সূক্ষ্ম একটা পার্থক্য আছে। একটা হচ্ছে তুমি সারাটা জীবন একটা মানুষের সাথে থাকতে চাইছো, তার সাথে তোমার সুখ দুঃখ সবকিছু ভাগাভাগি করতে চাইছো, সেই মানুষটার সাইকোলজি তুমি যদি ধরতে চাও তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড তোমার প্রয়োজন আছে। আমি আবার বলছি, তুমি যখন কারোর সাথে তোমার লাইফ স্পেন্ড করার চিন্তা করছো তার ব্যাকগ্রাউন্ড অবশ্যই তোমার জানা প্রয়োজন আছে। কিন্তু ক্যারিয়ারের ক্ষেত্রে তোমার কোনো কাজের জায়গায় সেখানে সেই মানুষগুলোর সাথে তুমি 24 ঘন্টা থাকছো না, সেখানে সেই মানুষগুলো তোমাকে কোনোভাবে এফেক্টিভ করতে পারছে না। তাদের সুখ দুঃখ, তাদের ব্যর্থতা, তাদের সফলতা তোমাকে হ্যাপিনেস কিংবা কষ্ট দিতে পারে না। তাই তাদের কাছে তোমার নিজের ব্যাকগ্রাউন্ডকে ব্যাখ্যা করার কোনো দায়বদ্ধতা তোমার নেই। লিসেন, তাদের কাছে তোমার নিজের ব্যাকগ্রাউন্ডকে ব্যাখ্যা করার কোনো দায়বদ্ধতা তোমার নেই। যার কাছে তোমার নিজেকে ব্যাখ্যা করার দায়বদ্ধতা আছে সেই মানুষটার ব্যাকগ্রাউন্ড না জেনে কখনোই লাইফের কোনো বড় ডিসিশন নেবে না, কখনোই না। এটা আমি আমার আগের ভিডিওতেও বলেছি। তোমাদের যদি মনে হয় যে এইটা নিয়ে আরো ডিটেলসে জানতে চাও প্লিজ চেক আউট মাই প্রিভিয়াস ভিডিও। অ্যান্ড সেখানে আমি খুব সুন্দর করে বলে দিয়েছি যে আমাদেরকে একটা রিলেশনশিপে যাওয়ার ক্ষেত্রে, একটা বিয়ের মতো একটা ডিসিশন নেওয়ার ক্ষেত্রে অবশ্যই তার ফ্যামিলি সম্পর্কে জানা উচিত, তার ফ্যামিলি সাইকোলজি সম্পর্কে জানা উচিত, যেন তুমি তার মাইন্ডটা রিড করতে পারো, তার সাইকোলজিটাকে তুমি ধরতে পারো। তোমার ভেতরে যেন এমন কোনো অ্যাম্বিশন না থাকে যেটা সে কোনোদিনও কল্পনাই করে নাই। তুমি যদি তার কাছ থেকে সেই জিনিসটা পাওয়ার আশা করো তাহলে তোমাদের দুইজনের মধ্যে একটা কনফ্লিক্ট তৈরি হয়ে যাবে। কারণ যার কাছে যেটা নেই সে সেটা তোমাকে কখনোই প্রোভাইড করতে পারবে না। এখন যদি তার কাছে থেকে থাকে তাহলে তো ভালো কথা। কিছু মানুষ আছে না যে হাতে টাকা থাকলেও তারা কিপটিমি করে, তাদের কথা আমি বলবো না, বাট যাদের কাছে নেই তারা তোমাকে দিতে পারবে না। তাদেরকে সেই জিনিসটা অর্জন করতে হবে, তারপরে তারা তোমাকে প্রোভাইড করতে পারবে। একটা জিনিস তোমার এই মাইন্ডসেটের মধ্যে ঢুকিয়ে নাও, তুমি যা সেটা তোমার কাজ, তোমার আচরণ, তোমার সবকিছু দিয়ে নির্ধারিত হবে। ইউ ডোন্ট নিড আ স্ট্রং ব্যাকগ্রাউন্ড, ইউ ডোন্ট নিড আ পশ ব্যাকগ্রাউন্ড। তোমার প্রিভিলেজড লাইফের কোনো প্রয়োজন নাই, তোমার কোনো হাই প্রোফাইল প্রিভিলেজড ফ্যামিলির প্রয়োজন নাই। তোমার ভেতরে যদি যোগ্যতা থাকে, তোমার ভেতরে যদি দক্ষতা থাকে, তোমার ভেতরে যদি ক্যাপাসিটি থাকে, তুমি তোমার নিজেকে যে কোনো জায়গায় তুলে ধরতে পারবে। তুমি তোমার নিজেকে নিয়ে ততটুকু কনফিডেন্স যতদিন পর্যন্ত গ্রো করতে না পারবে ততদিন পর্যন্ত তোমার লাইফ এখানে স্টাক হয়ে থাকবে। সো যদি তোমার নিজেকে গ্রো করতে চাও, নিজেকে যদি মনে হয় যে না এখনই সময় আমার নিজেকে পরিবর্তন করার, আগে না ভেতরের কনফিডেন্সটাকে গ্রো করা। আমি সবসময় বলে দিয়েছি দেখো যে কনফিডেন্স ছাড়া তুমি কখনোই কোথাও কিচ্ছু অ্যাচিভ করতে পারবে না।